ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া যে নির্দেশনা, সেই নির্দেশনাকে উপেক্ষা করে এই শাহবাগ মোড়ে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে, এবং এখানে কিন্তু যেই জুলাই মঞ্চের যে শাহবাগ ব্লকেট কর্মসূচিটি ঘণ্টাখানেক যাবৎ চলছে, এবং সেই ব্লকেট কর্মসূচির মাঝে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান করেছে। গাড়ি চলাচলে বিঘ্ন হয়েছে, তবে পুরোপুরি বন্ধ না হলেও গাড়ি চলাচলে বিঘ্নিত হচ্ছে এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই শাহবাগ সংলগ্ন বিভিন্ন সড়কে। তবে পুলিশের কিন্তু কোনো ধরনের তৎপরতা এখন পর্যন্ত দেখা যায়নি। এই শাহবাগ ব্লকেটে যারা অংশগ্রহণ করেছে সেই অংশগ্রহণকারীদের তুলে নিতে বা তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে পুলিশের কিন্তু কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়নি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 13ই মার্চ বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে কমিশনার রয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল। সেখানে জানানো হয়েছিল যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 19 ধারায় অর্পিত ক্ষমতা বলে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড মোড় সহ এই সকল এলাকাতে সকল ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। তবে এই যেই নির্দেশনা, সেই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই শাহবাগ মোড় সহ মিন্টু রোড সহ ইসলাম এরিয়াতেও কিন্তু বিভিন্ন ধরনের সভা সমাবেশ এবং গণজমায়েত হয়েছে, এবং গতকালকেও কিন্তু এই জুলাই মঞ্চ এই শাহবাগ মোড় ব্লকেট করেছিল এবং তারা কিন্তু যে দাবিটি তারা জানিয়েছিলেন যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই তাদের এই ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন। তবে আমরা কিন্তু পুলিশের কোনো ধরনের কর্মসূচি, কোনো ধরনের তৎপরতা এখানে কিন্তু আমরা লক্ষ্য করিনি। এই মুহূর্তে অর্থাৎ প্রায় 1 ঘন্টার উপরে সময় যাবৎ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এই জুলাই মঞ্চ সদস্যরা। যান চলাচল পুরোপুরি বন্ধ না হলেও কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই শাহবাগের যে যান চলাচল করছে সেই যান চলাচলগুলোর মাঝে। তবে পুলিশ, বিশেষ করে পুলিশের কিন্তু কোনো ধরনের তৎপরতা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। পুলিশ সদস্যরা কিন্তু এই শাহবাগের পাশেই অবস্থান নিয়েছেন। দর্শক, এছাড়াও গত 13ই মার্চের পর কিন্তু মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ তালিবুর রহমান উপ পুলিশ কমিশনারের একটি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত 16ই মার্চ। সেখানে যেমনটি জানানো হয়েছিল, পবিত্র রমজান মাসে রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু এই কোনো ধরনের আহ্বান কিংবা যেই নিষিদ্ধ করার যেই নির্দেশনা সেগুলো উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চের সদস্যরা, এবং তারা কিন্তু তাদের এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধ যে দাবিতে তারা করছিলেন, সেই আওয়ামী লীগের নিষিদ্ধ যতক্ষণ না পর্যন্ত করা হচ্ছে তারা তাদের এই লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গত 13ই মার্চ কিন্তু সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল কয়েকটি স্থানে, তার মধ্যে কিন্তু রয়েছে এই শাহবাগ মোড়। তবে শাহবাগ মোড়ের যে ডিএমপি যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু জুলাই মঞ্চের সদস্যরা এখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন প্রায় 1 ঘন্টা যাবৎ, এবং গতকালকে কিন্তু তারা এখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছিলেন। তবে পুলিশের কোনো ধরনের তৎপরতা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি, এবং এই যে ব্লকেট কর্মসূচি তারা করছেন এবং অবস্থান করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের কোনো ধরনের তৎপরতা এখন পর্যন্ত দেখা যায়নি। দর্শক, এই ছিল শাহবাগ মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি। পুলিশ বক্সের সামনে কিন্তু পুলিশ অবস্থান করলেও এই যারা এখানকার যেই জুলাই মঞ্চের সদস্যরা এখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছেন তারা কিন্তু তাদের সেই কর্মসূচি নির্বিঘ্নে করে যাচ্ছেন। তবে পুলিশের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেই নির্দেশনাটি গত 13ই মার্চ দেওয়া হয়েছিল সভা সমাবেশ নিষিদ্ধের, সেই বিষয়টি কিন্তু উপেক্ষা করা হচ্ছে এবং পুলিশের কিন্তু কোনো ধরনের তৎপরতা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। Thank you.
গত 13ই মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে কিন্তু একটি এবং গণজমায়েত নিষিদ্ধ করে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার পর থেকে সেখানে জানানো হয়েছিল যে আসলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যে নির্দেশনা সেটি কিন্তু চলমান থাকবে। তবে আজকে এই শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছেন, প্রায় ঘণ্টাখানেক যাবত এখানে অবস্থান করছেন, অর্থাৎ শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করছেন এই জুলাই মঞ্চের সদস্যরা। তবে এখন পর্যন্ত পুলিশের কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি তাদেরকে সরিয়ে নিতে, এবং যার কারণে কিন্তু রাস্তাঘাটে অর্থাৎ যান চলাচলে কিন্তু বিঘ্নিত হচ্ছে। পুরোপুরিভাবে রাস্তা বন্ধ না হলেও কিন্তু যান চলাচলে বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ যাত্রীদের কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে।